পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। যারা আপনারা যেটা বলছেন মারা গেছেন, যারা মারা গেছেন তারা যেই কজন রিপোর্ট করেছেন আমাদের পুলিশ সেই কটাই বলতে পারবে। এরপরের ঘটনা মানে কয়জন মারা গেছেন আমরা বলতে পারবো না। এটা আমাদের জেনে বলতে হবে। আমাদের আইজিপি মহোদয়ের কাছে আইজিপি মহোদয় কালেক্ট করছেন, সমস্ত জায়গায় আমরা খোঁজ রাখছি। এখন পর্যন্ত আমাদের খুব কালেকটিভ নিউজ আমাদের কাছে একটা আসেনি, কারণ থানায় রিপোর্ট করা কেন মামলা করার জন্য কেউ এখন পর্যন্ত কেউ আসছে বলে আমার জানা নেই। নিজের নির্বাচন এলাকার 2 জন, এক ছাত্রলীগের ছেলে ইটা এমন জোরে ঢিলে খেয়েছে ওর মাথায় আঘাত করে সে ইন্তেকাল করেছেন। আরেকজনও এইরকম অবস্থায় সে ইন্তেকাল করেছেন। কাজে এই 2 জনের খবর আমি জানি, সেই 2 জনে মানে থানায় মামলা হয়েছে। নিজেরাই অ্যাসেস করুন। আপনারা যেদিন বলবেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেদিনও চলে যাবে, কারণ আপনি দেখছেন আপনার বোনকে কিভাবে নাজেহাল করেছেন। কাজেই আমরা তো সবার কাছে জিজ্ঞাসা করব যে স্বাভাবিক হয়েছে কিনা। যখনই এই দেশের জনগণ ফিল করবে যে স্বাভাবিক হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা উঠে নিয়ে যাব। এই যে দুষ্কৃতিকারীদের ইটার আঘাতে নিহত হয়েছে এইটা আমি সুনিশ্চিত আমার এলাকার 2 জন হয়েছে। দেখুন, আমরা তো কারফিউ রাখতে চাই না। আমার থানা আগুন দিয়ে দিচ্ছে, আমাদের থানা আক্রমণ করছে, আমাদের পুলিশে মেরে ফেলছে। আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের বিজিবি, আমাদের র্যাব, তাদের দায়িত্ব রয়েছে। তারা দায়িত্ব পালন করতে যেয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই জন্যই আমরা বাধ্য হয়ে আমরা সন্ধ্যা আইন, যেটাকে কারফিউ বলি, সেটা আমরা ইম্পোজ করেছি। আমরা সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে যোগ্য পানিশমেন্টটাই, উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে। সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায়, মানে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। প্রতি ঘন্টায় মামলা হচ্ছে না, প্রতি ঘন্টায় মামলা হচ্ছে। কাজেই মামলা কতটা হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারবো না।